হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এখন আমি কথা বলবো যে অ্যাক্সিডেন্ট অন কনস্পিরেসি গোদরা ছবিটা নিয়ে কথা বলবো। তো এই ছবিটার গল্প যদি আমি একটু করে বলতে চাই, গল্পটা হচ্ছে 22 বছর আগে গোদরা স্টেশনে একটি বিস্ফোরণ হয়েছিল, একটি ট্রেনকে অ্যাটাক করা হয়েছিল। এবং সেটা কি সত্যিই কোনো নিছক অ্যাক্সিডেন্ট ছিল নাকি এটা কোনো ষড়যন্ত্র ছিল, কেউ করেছিল? তো সেটা জানার জন্য আপনাদেরকে গোদরা সিনেমাটি খুব কম হলে মুক্তি পেয়েছে, সেই ছবিটি হলে গিয়ে দেখতে হবে। এই ছবিটি আমি দেখেছি, ছবিটির রিভিউ আমি করব। আমাকে এই ছবিটি যদি এক লাইনে বলতে বলা হয় কেমন, আমি বলবো ছবিটি খুব ভালো না হলেও মোটামুটি একটি ছবি। ছবির পজিটিভ দিক, ছবির নেগেটিভ দিক। এখানে ছবির জন্য পজিটিভ দিক রয়েছে, বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক রণবীর শোরে। সে এত ভালো অ্যাক্টিং করেছে যে কোনো একটা জায়গায়, মানে সে যখন স্ক্রিনে আসছে তখন লোকে সেই সিনটা তাকিয়ে রয়েছে, সেই সিনটা বোঝার চেষ্টা করছে সিনটা কী হচ্ছে। এবং এখানে লাস্টের দিকে একটু চেঞ্জ করেছে, তো সেটা আপনারা হলে গেলে জানতে পারবেন। তো এখানে সেকেন্ড পজিটিভ পয়েন্ট হলো ছবির স্ক্রিন প্লে এবং রাইটিং ভীষণই ভালো, স্ক্রিন প্লে দুর্দান্ত। এবং এখানে কিছু কিছু জায়গায় দেখানো হচ্ছে যে তাদের আগের স্টেটমেন্টস দেখানো হচ্ছে, সেগুলো ভীষণ ভালো লাগছিলো দেখতে যখন দেখানো হচ্ছে। তো ছবির বিজিএম বা এগুলো সত্যিই খুব ভালো। ছবির নেগেটিভ পয়েন্টে যদি আসি, ছবির নেগেটিভ পয়েন্ট রয়েছে। ছবির নেগেটিভ পয়েন্ট এখানে রণবীর শোরে বাদে যে বাকি যারা রয়েছে তারা ঠিক তাদের সঙ্গে অ্যাক্টিংটা কোনো কারণে ফুটিয়ে তুলতে পারছে না। এটা আমি জানি না এটা শুধু আমার সঙ্গে হচ্ছে কি না, আপনাদের সঙ্গেও হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারা ঠিক অ্যাক্টিং ফুটিয়ে তুলতে পারছে না, তাদের অ্যাক্টিং কোনো কারণে গিয়ে ভালো লাগছে না, এবং তাদের স্ক্রিন প্রেজেন্টও কোনো কারণে গিয়ে হতাশ করছে। এবং যার ফলে সিনেমাটা ভালো রাইটিং হলেও, সিনেমাটা ভালো স্ক্রিন প্লে হলেও কিছু কিছু জায়গায় মনে হচ্ছে সিনেমাটাকে একটু এগিয়ে দিলে বেটার হতো, তো এরকম মনে হচ্ছে। তো আরেকটি নেগেটিভ পয়েন্ট, এখানে আমার কিছু কিছু জায়গা মনে হয়েছে যে যেগুলো কাটছাট করে যদি ছোটো করে দেওয়া যেত তাহলে ছবিটা অনেক ছোটোর মধ্যে হয়ে যেত। ছবিটা একটু অনেকটাই বড় হয়ে গেছে, 2 ঘন্টা 14 মিনিট। তো ছবিটা যদি ছোটো করা যেত তাহলে অনেক বেটার হতো। যাই হোক, ছবিটা আমার মোটামুটি একটা ভালো ছবিই লেগেছে। আমার পার্সোনাল রেটিং যদি থাকে তাহলে 7.5 আউট অফ 10। তো আপনারা প্রত্যেকে দেখতে পারেন, খুব কম হলে রয়েছে। আমি জানি না কালকের পর থেকে চলে যাবে নাকি, কারণ পরশু দিন থেকে ডেডপুল উলভারিন ঢুকছে। তো আমি জানি না, ডেডপুল উলভারিন অবশ্যই রিভিউ করবো আপনাদের সঙ্গে, মানে সকালবেলায় রিভিউ করবো। তো যাই হোক, তো আজকের মতো চলবি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।